আজকের এই ভিডিওটিতে আমি যেটি সম্পর্কে আলোচনা করব এই রিলেটিভ ভিডিও আমার চ্যানেলে অনেক আগেই আসা উচিত ছিল, কারণ আমার চ্যানেলে এআই রিলেটিভ অনেক ভিডিও আপলোড করি, কিন্তু এআই সবার সামনে যেটির জন্য খুবই পপুলার হয়েছে, খুবই পরিচিতি লাভ পেয়েছে, আমি সেটিরই ভিডিও আমার চ্যানেলটিতে আপলোড করি নাই। হ্যাঁ, আজ আমি আপনাদের কথা বলতে চাচ্ছি চ্যাট জিপিটি নিয়ে। অনেকের হয়তো অলরেডি চ্যাট জিপিটি সম্পর্কে অনেক ধারণা আছে, তারপরেও আমি বলবো আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের চ্যাট জিপিটির A to Z সকল প্রকার ধারণা আমি আপনাদের দিয়ে দিব। তাই আপনি হয়তো যেটি জানেন না সেটি সম্পর্কেও আপনি ধারণা পেয়ে যেতে পারেন এই ভিডিওতে। আর যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানেন না তাদের জন্য আমি প্রথমে চ্যাট জিপিটি সম্পর্কে কিছু ধারণা দিই যে চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি হলো একটি এআই সার্চিং টুল। অনেকে বলবেন এআইটা আবার কি? এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। যে সকল টুলসগুলোর বা যে সকল সাইটের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে বা নিজস্ব রিসার্চ করার ক্ষমতা থাকে, ওই সকল টুলসকে এআই টুলস বলা হয়। আমরা সাধারণত কোনো বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার জন্য গুগলে সার্চ করি, দেন আমাদের সামনে কিছু পেজ চলে আসে, ওই সকল পেজগুলো বা আর্টিকেলগুলো আমরা পড়ে সে সম্পর্কে ধারণা নিতে পারি। কিন্তু আপনি যদি এই এআই টুলসে বা চ্যাট জিপিটিতে কোনো কিছু সার্চ করেন, তাহলে এই চ্যাট জিপিটি নিজস্বভাবে নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে আপনাকে সকল ইনফরমেশন দিয়ে দিবে। আপনাকে আর অতিরিক্ত আর্টিকেল পড়ার প্রয়োজন নাই। এই এআই টুলস সব কিছু রিসার্চ করে আপনার মূল যেটি প্রয়োজন সেগুলো এখানে প্রেজেন্ট করবেন। এর পাশাপাশি আপনি আরও অনেক কিছুই করতে পারবেন চ্যাট জিপিটি থেকে। যেমন আপনি কোনো কিছু ধারণা নেওয়ার জন্য আপনি যদি এখানে সার্চ করেন, তাহলে আপনার ওই রিলেটিভ ওই প্রশ্ন সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তা অনেক সময় দেখা যায় স্টুডেন্টের জন্য প্যারাগ্রাফ, লেটার এগুলো প্রয়োজন পড়ে। তো আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন আপনাকে কোনো বিষয়ের উপরে প্যারাগ্রাফ তৈরি করে দেওয়ার জন্য, তাহলে এটি আপনাকে একটি প্যারাগ্রাফ লিখে দিবে। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন বা সফটওয়্যার ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি বলেন যে আপনার সফটওয়্যার বা ওয়েব ডিজাইনের জন্য কোনো কোডিংয়ের প্রয়োজন, তো এটি আপনাকে সেই কোডিংগুলো লিখে দিবে। দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সে কাজ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি যদি এখানে সে সম্পর্কে কোনো সাজেশন চান, তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ সকল প্রকার সাজেশন দিয়ে দিবে। আপনাকে প্রথম স্টেপ আপনি কি করবেন, দেন তারপরে আপনি কি করবেন, সব কিছুই এখানে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আপনি যদি চ্যাট জিপিটির পুরো কাজটি দেখেন, তাহলে আপনি অবাক হতে বাধ্য। আবার অনেকেই তো বলে চ্যাট জিপিটি নাকি গুগলকেও টাক্কার দিতে পারে। তো আর ভিডিওটি বড় না করে এই মূল ভিডিওতে চলে যাই যে কিভাবে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন। এর জন্য প্রথমেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, দেন সার্চ বারে সার্চ করবেন চ্যাট জিপিটি। এটি লিখে সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন, এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখানে টাচ করে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো ফার্স্ট টাইমে এই চ্যাট জিপিটি ওপেন করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে একটি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে দুইটি অপশন পাবেন, প্রথম হলো লগ ইন এবং দ্বিতীয় হলো সাইন আপ। আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে সাইন আপে টাচ করবেন। এখানে একটি জিমেইল দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। তো আপনি এখানে জিমেইল টাইপ করেও জিমেইল অ্যাড করতে পারেন। তাছাড়াও নিচে একটি অপশান দেখছেন কন্টিনিউ উইথ গুগল, আপনি যদি এখানে টাচ করেন তাহলে আপনার ফোনে থাকা সবকটি জিমেইল শো হবে। যে কোনো একটি জিমেইল সিলেক্ট করে আপনি সেই জিমেইল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি ব্যাগে এসে লগ ইনে টাচ করলাম এবং আমার জিমেইলটি দিয়ে এখানে আমি লগ ইন করে নিলাম। এখন আপনাকে চ্যাট জিপিটির মূল ইন্টারফেসে নিয়ে আসবে। নিচে সার্চ করার বা মেসেজ লেখার একটি অপশান দেখছেন। আপনি চ্যাট জিপিটির কাছে কোন সম্পর্কে কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটি এখানে টাইপ করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে টাইপ করলাম তাজমহল ডিটেলস। আমি চ্যাট জিপিটির কাছে তাজমহল সম্পর্কে ডিটেলস জানতে চাইলাম। তো আমি এটি লিখে সাবমিট করলাম, দেন দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমার কিছু এখানে আর্টিকেল লিখে দিয়েছে। তো এটি আমি জাস্ট কপি করে নিলাম এবং আমি আপনাদের দেখাই যে আমাকে চ্যাট জিপিটি তাজমহল সম্পর্কে কি কি ধারণা দিয়েছে। এই জন্য আমি নতুন একটি ট্যাব নিয়ে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট এই সাইটটি ইউজ করলাম, যে আমি আপনাদের বাংলাটি দেখানোর জন্য। এখানে আমি ইংলিশটি পেস্ট করলাম এবং নিচে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমার কাছে তাজমহল সম্পর্কে কি কি ডিটেলস এখানে দিয়েছিল। আমি জাস্ট শুধু টাইপ করেছিলাম তাজমহল ডিটেলস, আমি কিন্তু অন্য কোনো প্রম্পট এখানে টাইপ করি নাই। শুধুমাত্র এটুকুতেই তাজমহলের মূল ডিটেলসগুলো আমার কাছে এখানে শো করছে। আরও ইনফরমেশন জানার জন্য আমি চ্যাট জিপিটিতে ব্যাক করলাম এবং এখানে টাইপ করলাম যে কত সময় লেগেছিল এটি তৈরি করতে। তো চ্যাট জিপিটি আমাকে একটি রেজাল্ট দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপিটির উত্তরে বলেছে এটি 22 বছর লেগেছিল কমপ্লিট কাজটি করতে। আমি আরও প্রশ্ন করলাম যে তাজমহল তৈরি করতে কতজন ওয়ার্কার কাজ করেছিল।
তো এটি কোনো সঠিক কোনো ধারণা নাই। এজন্য এখানে উত্তরে বলেছে যে 1000-এর বেশি ওয়ার্কার কাজ করেছে কিন্তু নির্দিষ্ট কোনো হিসাব নাই। এখন আপনি সাধারণভাবে চিন্তা করেন, এখানে যে ইনফরমেশনগুলো পেয়েছেন তাজমহল সম্পর্কে, আপনি যদি গুগলে সেগুলো সার্চ করতেন তাহলে আপনাকে অনেকগুলো আর্টিকেল পড়তে হতো, অনেক সাইটে ভিজিট করতে হতো এই সকল ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। আপনি ওই সকল প্রশ্নগুলো এই চ্যাটজিপিটিতে করার ফলে চ্যাটজিপিটি আপনাকে মিনিটের ভেতরেই সেই সঠিক ইনফরমেশনগুলো যেগুলো আপনার প্রয়োজন জাস্ট সেগুলোই আপনাকে এখানে প্রেজেন্ট করছে। এখানে আমি আরও সার্চ করলাম বাংলাদেশের ভেতরে বেস্ট ইউটিউবারের কয়েকটি লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভেতরে 7টি ইউটিউবারের লিস্ট আমার এখানে দিয়ে দিয়েছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওর জন্য স্ক্রিপ্টও এখান থেকে তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটি ভিডিওর একটি স্ক্রিপ্টের প্রয়োজন পড়ে, যে আপনি ভিডিওটিতে কি বলবেন, কি সম্পর্কে আলোচনা করবেন সেটি আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন। অনেকে আছে যারা গল্প পড়তে পছন্দ করে। আপনি যদি চ্যাটজিপিটিকে একটি গল্প লিখে দিতে বলেন, যেমন স্যাড স্টোরি বা লাভ স্টোরি বা হরর স্টোরি, যেটি আপনার পছন্দ, আপনি যদি এখানে লিখে দিতে বলেন তো এটি আপনাকে একটি গল্প বা স্টোরি লিখে দিবে। এটা যে শুধুমাত্র আপনার সার্চের জন্য ব্যবহার করবেন এটি না, এটি আপনার নিজের কাজের জন্য ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে টাইপ করলাম আমার নিজের জন্য একটি সিভি মেক করে দিতে, সেখানে চ্যাটজিপিটি আমাকে কিছু ইনফরমেশন দিতে বলেছে আমার ব্যাপারে, কারণ চ্যাটজিপিটি তো আমার জন্য সিভি তৈরি করবে কিন্তু আমার ইনফরমেশন সম্পর্কে সে কিছুই জানে না। তো সিভিতে যেমন থাকে তার নাম, তার গ্রাম এবং অ্যাড্রেস, ইমেইল নাম্বার এবং তার এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কেমন, তার কোথাও কাজের এক্সপিরিয়েন্স আছে কি না, এক কথায় একটা সিভি মেক করতে যেগুলো ইনফরমেশন প্রয়োজন পড়ে সবগুলো ইনফরমেশন আমার কাছ থেকে এখানে চেয়েছে। তো আমি এখানে এগুলো লিখলাম এবং এটি আমি সাবমিট করলাম। এখন পুরোপুরিভাবে আমার জন্য একটি সিভি তৈরি করে দিয়েছে। আমি যদি এই সিভিটি এখন এখান থেকে কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে হালকা কাস্টমাইজ করে প্রিন্ট করে নিই, দেন আমি এই সিভিটি আমার নিজের জন্য ব্যবহার করতে পারবো। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় যে কোনো একটি লেটার বা প্যারাগ্রাফ তাদের প্রয়োজন কিন্তু তারা সেটি কোথাও খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে তারা চ্যাটজিপিটিতে এসে তাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফটি লিখে দেওয়ার জন্য যদি বলে তাহলে চ্যাটজিপিটি তাদের একটি সুন্দর প্যারাগ্রাফ লিখে দিবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে টাইপ করলাম বাংলাদেশের খাদ্য সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখে দেওয়ার জন্য। তো রেজাল্টে আমাকে একটি প্যারাগ্রাফ লিখে দিয়েছে। ভিডিও প্রথম দিকেই আমি বলেছিলাম আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন তাহলেও আপনি এখান থেকে আপনার জন্য কোডিং লিখে নিতে পারবেন। তো সেটি দেখানোর জন্য আমি এখানে সার্চ করলাম যে আমি একটি সাব গেম তৈরি করতে যাচ্ছি। তো সাব গেম তৈরি করার জন্য যে কোডিংগুলো প্রয়োজন সেগুলো লিখে দেওয়ার জন্য এটি লিখে সাবমিট করার পরই দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটি আমার জন্য একটি কোডিং লিখে দিচ্ছে। এই কোডিংগুলো ব্যবহার করে আমি একটি গেম তৈরি করে নিতে পারবো। তবে এই সকল কোডিংগুলো ব্যবহার করতে গেলে আপনাকে অল্প হলেও কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এত সময় আমি চ্যাটজিপিটিকে ইংলিশে প্রশ্ন করেছিলাম, এর জন্য ইংরেজিতে আমার উত্তর দিচ্ছিল। আপনারা হয়তো ভেবে থাকতে পারেন যে চ্যাটজিপিটি ইউজ করতে হলে আপনাকে ইংলিশ সম্পর্কে নলেজ থাকতে হবে। তো ধারণাটি আপনার পুরোপুরি ভুল। চ্যাটজিপিটি যখন প্রথম লঞ্চ করেছিল তখন আমরা যদি এখানে কোনো বাংলাতে প্রশ্ন করলে চ্যাটজিপিটি সেটির উত্তর দিতে পারছিল না, কিন্তু এখন বর্তমানে অনেকগুলো আপডেট এসেছে যার জন্য আপনি যদি এখানে বাংলাতে কোনো প্রশ্ন করেন তাহলে আপনাকে চ্যাটজিপিটি বাংলাতে উত্তর দিয়ে দিবে। এক কথায় চ্যাটজিপিটি আমাদের দৈনন্দিন কাজে যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান বের করে দিতে পারে। যে কাজ করতে আমাদের ঘন্টার উপরে ঘন্টা সময় লাগে সেই সকল কাজ চ্যাটজিপিটি মিনিটেই করে দিতে পারবে। অনেকে ধারণা করছে যে চ্যাটজিপিটি গুগল থেকেও অনেক পাওয়ারফুল হতে পারে, কিন্তু রিসেন্টলি গুগল একটি সাইট লঞ্চ করেছে গুগল বার্ড নামে, সেটিও চ্যাটজিপিটির মতোই কাজ করে। আবার অনেকে রিসার্চ করে দেখেছে যে চ্যাটজিপিটি থেকেও গুগল বার্ড নাকি অনেক পাওয়ারফুল। তো আপনারা যদি গুগল বার্ড সম্পর্কেও ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো চ্যাটজিপিটি আপনার কাছে দৈনন্দিন কাজে বা আপনার সমস্যার সমাধানের জন্য কতটা হেল্পফুল হতে পারে সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।